প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারে না, এবারও শুক্রবারে সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারে চাকরির পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে এক সপ্তাহে অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয়। প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো একত্রে করে এখানে সাপ্তাহিক পত্রিকার মধ্যে যেখানে 4টা পেজ থাকে, প্রত্যেকটা পেজে কিন্তু সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আলোচনা করা হয়। আমি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো গত সপ্তাহে কিন্তু অনেক ভালো ভালো সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে যদি আমি উপর থেকে শুরু করি, এখানে অনেক ডিফেন্সের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে দেওয়া আছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল দেওয়া আছে, বর্ডার গার্ড দেওয়া আছে, এই সমস্ত নিয়ে বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া আছে। তো আরও অন্যান্য দেওয়া আছে, জেলা প্রশাসক দেওয়া আছে, সিভিল সার্জন দেওয়া আছে। তো 4টা পেজ নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনারা সকলেই পেয়ে যান। তো বন্ধুরা, এবারে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ পেয়েছে 4 জুলাই 2025 তারিখে। 4 জুলাই 2025 তারিখে সাপ্তাহিক চাকরি পত্রিকা। তো এখানে আমি প্রথমত যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে সম্ভাব্য এখানে 8,000 জন লোক নিয়ে করা হবে। সম্ভাব্য 8,000-এরও অধিক লোক নিয়ে করা হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে। তো যারা আবেদন করতে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কিছু শর্তাবলী অবলম্বন করতে হবে। 2-4টা বিষয় লক্ষ্য করলেই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন। এখানে প্রথমত শর্ত হচ্ছে, এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন করতে হলে আপনাকে 1 জুলাই থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 24 জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রথম দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। এখানে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে শুধুমাত্র এসএসসি পাস এবং 2.5 পয়েন্ট, 2.50 পয়েন্ট পেলে কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে 2.50 পয়েন্ট পেলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি আপনি যদি কারিগরি বোর্ড হন বা মাদ্রাসা বোর্ড হন বা সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে পাস করেন না কেন, শুধুমাত্র এসএসসি পাস করলেই হবে। শুধুমাত্র 2.5 পয়েন্টটা লক্ষ্য রাখতে হবে যে 2.50 পয়েন্ট পেলে কিন্তু আবেদন করতে পারবেন। তো 18 থেকে যাদের 20 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, উচ্চতা দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে 5 ফিট 4 ইঞ্চি, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে 5 ফিট 4 ইঞ্চি। তো এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এসএসসি পাশে 2.50 পয়েন্ট থাকলে এবং উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি থাকলে এবং যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে রয়েছে তারা থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আরও কিছু বিষয় উল্লেখ করতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী যাদের বয়স, এখানে বয়সের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে যে 24 জুলাই 2005 থেকে 24 জুলাই 2005 থেকে 24 জুলাই 2007 সালের মধ্যে যাদের জন্মসাল তারা সকলে আবেদন করতে পারবেন। জুলাই মাসের 5 সালের পর থেকে অর্থাৎ 6 সাল সম্পূর্ণ আবেদন করতে পারবেন এবং 7 সালের জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত যাদের জন্মসাল রয়েছে, আগের জন্মসাল রয়েছে, তারা সকলে আবেদন করতে পারবেন। তো যাদের বুঝতে সমস্যা হবে তারা কিন্তু আপনাকে অবশ্যই জন্ম তারিখ লিখে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি বলে দেবো এখানে আপনার আবেদন করার যোগ্য কি অযোগ্য অথবা আবেদন করতে পারবেন কি পারবেন না। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়ে বিজ্ঞপ্তি। তারপরে দেওয়া হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদসংখ্যা দেওয়া আছে 177 জন। এখানে আপনার বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদে প্রায় 30 জন, 50 জন, 60 জন এইভাবে লোক নিয়ে করা হবে। অফিস সহায়ক থেকে শুরু করে এখানে উচ্চতা শিক্ষাগত যোগ্যতার মান পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে 40 জন, যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদসংখ্যা 177 জন দেওয়া আছে, আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এবং যাদের বয়স 18 থেকে 32 বছরের মতো রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক পদে, অসামরিক বলতে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়, অর্থাৎ বর্ডার গার্ড সিপাহি যে পোস্ট সেটা কিন্তু না। বাংলাদেশ বর্ডার গার্ড অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য পদ দেওয়া আছে। ইমাম থেকে শুরু করে সহকারী লাইব্রেরিয়ান দেওয়া আছে, অফিস সহকারী দেওয়া আছে, ড্রাফটসম্যান দেওয়া আছে, কার্পেন্টার দেওয়া আছে, কমিউনিকেশন টেকনিশিয়ান দেওয়া আছে, সহকারী স্টোর কিপার দেওয়া আছে, সহকারী জিএম দেওয়া আছে, সহকারী ওবিএডএফ ড্রাইভার দেওয়া আছে, সহকারী টেকনিশিয়ান দেওয়া আছে, আরও অন্যান্য পদ দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা আবেদন করতে হবে। বাংলাদেশ বর্ডার গার্ড
বিজিবিতে এখানে আবেদন পদের সংখ্যা দেওয়া আছে, সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে 23টা ক্যাটাগরি পোস্টে বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করতে পারবেন অসামরিক পদে। আর এখানে দেখেন নিচের যে পদগুলো দেওয়া আছে, এখানে পরিচ্ছন্নতা কর্মী এখানে 26 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস দেওয়া আছে। মালি পোস্টে এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, অফিসক পোস্টে 7 জন লোক নিয়োগ করা হবে, সহকারী বাবুর্চি পোস্টে 2 জন লোক নিয়োগ করা হবে, বাবুর্চি পোস্টে 50 জন লোক নিয়োগ করা হবে। বাবুর্চি পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে 55 জন লোক নিয়োগ করা হবে, যেখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ফাউল কিপার দেওয়া আছে, ফাউল কিপারে 1 জন লোক নিয়োগ করা হবে, আয়া পোস্ট দেওয়া আছে, লস্কর দেওয়া আছে, বুক মেকার দেওয়া আছে। এই পদগুলোতে আপনারা আবেদন করতে হবে খুব সহজ হবে। এখানে 8ম শ্রেণী এবং এসএসসি পাস দেওয়া আছে। আবেদন করতে হলে এখানে দেওয়া আছে প্রার্থীর বয়সের ক্ষেত্রে যে 13 জুলাই 2025 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং 4 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত এখানে বাংলাদেশ বিজিবিতে আবেদন করতে পারবেন। তো বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নির্বিঘ্নতি পদের সংখ্যা দেওয়া আছে 166 জন। তারপরে দেওয়া আছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্বিঘ্নতি, এখানে 1390 জন দেওয়া আছে। একদম ফ্যাক নিয়োগ, অর্থাৎ ফ্যাক নিউজে এখানে আপনারা কান দিবেন না। অর্থাৎ এই সার্কুলার অর্থাৎ সাপ্তাহিক পত্রিকাতে যে সমস্ত নির্বিঘ্নতি প্রকাশ করা হয় শুধুমাত্র এই সার্কুলার থেকে আপনারা বিরত থাকবেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদের সংখ্যা দেওয়া আছে 36 জন। তারপরে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 124 জন দেওয়া আছে। তার মধ্যে থেকে স্বাস্থ্য সহকারী পদে 108 জন দেওয়া আছে। তার মধ্যে থেকে স্বাস্থ্য সহকারী পদে 108 জন লোক নিয়োগ করা হবে। সিভিল সার্জনের কার্যালয়ে 124 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কং, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 118 জন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তারপর বরিশাল সিটি কর্পোরেশন পদের সংখ্যা 23 জন দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা, এখানে 59 জন দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন সরকারি চাকরি নির্বিঘ্নতি। তারপর দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয়, এখানে দেওয়া আছে পিরোজপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর পদের সংখ্যা দেওয়া আছে 16 জন, এখানে আপনারা 16 জন লোক নিয়োগ করা হবে 3টা পদে। সার্টিফিকেট সহকারী দেওয়া আছে 2 জন, হিসাব সহকারী দেওয়া আছে 5 জন, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে 9 জন। জেলা প্রশাসক পিরোজপুর, যেখানে 16 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক রংপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, 18 জন দেওয়া আছে, এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো পদের সংখ্যা 4 জন দেওয়া আছে, এখানে আপনারা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদের সংখ্যা 5 জন দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পদের সংখ্যা দেওয়া আছে 8 জন, বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ পদের সংখ্যা 14 জন দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ পদের সংখ্যা 14 জন দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তো এখানে সাপ্তাহিক পত্রিকাতে এখানে প্রথম পেজে সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা নির্বিঘ্নতি প্রায় সরকারি চাকরির নির্বিঘ্নতি। জেলা প্রশাসক এখানে 3টা দেওয়া আছে, একটা নারায়ণগঞ্জ, একটা দেওয়া আছে পিরোজপুর, একটা দেওয়া আছে রংপুর, এবং দেওয়া আছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল, এবং দেওয়া আছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নির্বিঘ্নতি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিশাল নির্বিঘ্নতি প্রকাশ পেয়েছে, 177 জন লোক নিয়োগ করা হবে। তারপর সিভিল সার্জনের কার্যালয় নির্বিঘ্নতি পটুয়াখালীতে নির্বিঘ্নতি প্রকাশ পেয়েছে, এখানে 124 জন লোক নিয়োগ করা হবে। এই সমস্ত নির্বিঘ্নতি দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। 4 জুলাই সার্কুলার প্রকাশ পেয়েছে, অর্থাৎ 4 জুলাই 2025 তারিখে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যেহেতু সাপ্তাহিক চাকরি দেখ পত্রিকাটা একটু আসতেছে না, যার কারণে সাপ্তাহিক সংবাদ পত্রিকা নিয়ে আলোচনা করতেছি। তাছাড়াও দৈনন্দিনভাবে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার নিয়ে কিন্তু আমরা হাজির হচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।